বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি নাঈম বলছি। আমি আজকে স্ক্রিনে দেওয়া এই ভদ্রলোকের সম্পর্কে কিছু কথা বলতে চাই। ইদানিং Facebook, YouTube, TikTok যাই বলেন না কেন, যেটাতেই ঢুকতেছি উনাকে নিয়ে অনেক ভিডিও দেখতেছি। প্রবাসীরা উনাকে নিয়ে ট্রোল করতেছে বা উনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যে উনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল প্রবাসীদেরকে হেনস্থা করতেছে, মোবাইল নিলে মোবাইল জব্দ করতেছে, এটা সেটা। তো আমার কথা হচ্ছে যে ভাই, কথা কিন্তু যা দেখলাম ভিডিওগুলা পর্যবেক্ষণ করে, যে কথা হচ্ছে যে উনি শুধুমাত্র মোবাইলগুলা আটকাইতেছে এইজন্য আমাদের প্রবাসীদের একটা সমস্যা উনার সাথে। আমার কথা হচ্ছে ভাই, নিয়মে যা আছে সে অনুযায়ী যদি আপনি ফোন নেন, তাহলে উনি কেন, উনার থেকে বড় অফিসারও মোবাইল আটকানোর কোনো ক্ষমতা নাই। আরেকটা কথা হচ্ছে যে সমস্যাটা শুধু মোবাইল নিয়ে। উনি কিন্তু আরো অনেক কিছুই জব্দ করতেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সো আপনারা কিন্তু ওইগুলা বলতেছেন না। সবাই খালি উনি মোবাইল কেন জব্দ করতেছে, উনি প্রবাসীদেরকে ইজ্জত করে না, সম্মান করে না, এইটা নিয়ে একটা উঠাইছেন যে রেমিটেন্স বন্ধ করে দিব। আরে ভাই, রেমিটেন্স যদি বন্ধ করে দেন কি হবে? আপনার দেশ, আমার দেশ অচল হয়ে যাবে। আমি নিজেও একজন প্রবাসী। সো রেমিটেন্স বন্ধ করা কোনো, আসলে এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ হতে পারে না, এই ছোটখাটো একটা ব্যাপারে নিয়ে। সো আমার কথা হচ্ছে যে আপনারা যদি মোবাইল নেওয়ার এতই ইচ্ছা থাকে, বাংলাদেশে এখন আপনার আমার জানা মতে Samsung, Xiaomi আরো অনেক ভালো, ভালো ব্র্যান্ড নিজস্ব কারখানা ওইখানে দিছে। উনারা নিজেরা উৎপাদন করতেছে। আমি মনে করি আপনার দেশের বাইরে থেকে মোবাইল নেওয়ার চেয়ে বাংলাদেশে মোবাইল কেনাটা বেটার। ২ বছরের ওয়ারেন্টি পাইতেছেন। আপনি আপনার ফ্যামিলির জন্য নিতেছেন। মোবাইলটা বিদেশ থেকে নেওয়ার পরে যদি সমস্যা হয়, তখন কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কাউন্ট করাইতে অনেক ঝামেলা পোহাইতে হয় ভাই। এটা সবাই বুঝে না, করতেও পারে না। সো আপনি যখন বাংলাদেশ থেকে কিনবেন, তখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি লাগতেছে না। লোকাল ওয়ারেন্টিতে উনি ২ বছরের এটার সার্ভিস পাবে। সো এই জিনিসগুলা নিয়া এই, এই রেমিটেন্স বন্ধ করে দেওয়া, আমি আসলে ভাই এটার পক্ষে না। আমি আবারও বলতেছি, আমি নিজেও একজন প্রবাসী। সো আশা করি আপনারা আমাকে নেগেটিভলি নিবেন না। আমি আমার ব্যক্তিগত মতামতটাই আপনাদের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।